হাই, আজকে আবার আমরা চলে এসেছি আমাদের গণিতের মজার একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আমাদের নাইন্থ স্ট্যান্ডার্ড একটা বিষয়, যে বিষয়টা শুধুমাত্র আমাদের নাইন্থ স্ট্যান্ডার্ড তার জন্যই নয়, এটা আমাদের প্রয়োজন আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। সেই বিষয়টার নাম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বা বাংলাতে স্থানাঙ্ক জ্যামিতি। তো কী এই কোঅর্ডিনেট জিওমেট্রি? কোঅর্ডিনেট জিওমেট্রি অবশ্যই জ্যামিতির একটা বিষয়, যে বিষয়টার সাহায্যে কোনো তলের ওপরে অবস্থিত কোনো একটা বিন্দুকে আমরা একজোড়া সংখ্যার সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে করতে পারি বিষয়টা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। ধরো আমরা জানি এটা মূল বিন্দু, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস বা বাংলাতে এটাকে বলা হয় ভুজ অক্ষ, আর এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, বাংলাতে কোটি অক্ষ। এবার এই একটা সমতল, এই সমতলের উপরে কোনো একটা বিন্দু এখানে রয়েছে। এবার এই বিন্দুটার অবস্থান আমরা নির্ণয় করতে চাইছি, এই বিন্দুটা এই তলে কোথায় অবস্থিত। সেক্ষেত্রে আমরা কীভাবে এই বিন্দুটার অবস্থানকে খুঁজে বের করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যদি বলি সেটা এই ওয়াই অক্ষ থেকে, অর্থাৎ উল্লম্ব বরাবর যে রেখাটা রয়েছে সেখান থেকে কতটা দূরে রয়েছে, এই দিক থেকে কতটা দূরে এই পয়েন্টটা রয়েছে, তাহলে কি এই পয়েন্টটার সঠিক নির্দেশ আমরা পাবো বা সঠিক অবস্থান আমরা বুঝতে পারবো কোথায় রয়েছে পয়েন্টটা? অবশ্যই না, কারণ এখান থেকে যতটা দূরে এই পয়েন্টটা রয়েছে এরকম সেম ডিস্টেন্স অনেক পয়েন্ট থাকতে পারে, এই সবগুলোই সেম ডিস্টেন্সে রয়েছে এখান থেকে। কিন্তু আমরা যদি বলি এই পয়েন্টটা এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা এখান থেকে কতটা দূরে রয়েছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস থেকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টটা কতটা দূরে রয়েছে এবং পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে বা এক্স অক্ষ থেকে এটা কতটা দূরে রয়েছে, তাহলে এই দুটো রেখার যে সংযোগ বিন্দু সেইটাই হচ্ছে এই পয়েন্টের স্থানাঙ্ক, অর্থাৎ সেটাই এই পয়েন্টের স্থান নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যখন কোনো একটা পয়েন্টের স্থান নির্দেশ করতে চাইব তখন আমাদেরকে অবশ্যই বলতে হবে সেটা ওয়াই অক্ষ থেকে কত দূরে রয়েছে, এক্স অক্ষ থেকে কত দূরে রয়েছে, তখনই আমরা কিন্তু এই পয়েন্টের সঠিক অবস্থানটা বুঝতে পারব। এবং সেটাকেই বলা হচ্ছে, এবং যে সংখ্যার জোড়ার সাহায্যে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে কতটা দূরে আছে, আমরা গ্রাফ পেপারের কনসেপ্ট আমাদের রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে কত ঘর দূরে এটা রয়েছে, 1 2 3 4 5 ধরে নিচ্ছি এটা ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে রয়েছে। এবং এক্স অক্ষ থেকেও একই রকমভাবে গ্রাফ পেপার তোমরা দেখেছো এরকম ঘর কাটা থাকে, তাহলে 1 2 3 4 অর্থাৎ এক্স অক্ষ থেকে 4 একক দূরে রয়েছে। অর্থাৎ এইভাবে যদি আমরা সংখ্যার সাহায্যে, এক সংখ্যা জোড়ার সাহায্যে, এই ধরে নিচ্ছে এটা পি পয়েন্টের অবস্থান নির্দেশ করতে চাই, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে আছে, এক্স অক্ষ থেকে 4 একক দূরে রয়েছে, তাহলে কিন্তু আমরা এই পয়েন্টের অবস্থানটা নির্দেশ করতে পারব। ঠিক আছে, এবার ওয়াই অক্ষ থেকে এটা যত দূরে রয়েছে, যে 5 লেখা হয়েছে, ওয়াই অক্ষ থেকে যত দূরে রয়েছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, এবং এক্স অক্ষ থেকে যত দূরে রয়েছে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। অর্থাৎ এই যে পয়েন্ট লেখা হলো তার প্রথমে অবশ্যই এক্স এর মান লেখা হলো, যে এক্স এই ওয়াই অক্ষ থেকে কত দূরে রয়েছে, এবং পরে যেটা লেখা হলো সেটা ওয়াই এর মান, অর্থাৎ ইন দ্য সেন্স যে এক্স অক্ষ থেকে সেটা কত দূরে রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কোনো একটা পয়েন্টের অবস্থান নির্দেশ করতে পারি কোনো একটা সমতলে। এবার আমাদের যে বিষয়টা এখানে জানতে হবে, আমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রির এখানে আমরা যে সাজেস্টিভ আলোচনা করছি, সেই সাজেস্টিভ আলোচনার বিষয়বস্তু হলো, এখানে আমরা মূলত কয়েকটা জিনিস আলোচনা করব, যার প্রথমটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলা কি? এখানে আমরা প্রথম যে জিনিসটা আলোচনা করব ডিস্টেন্স ফর্মুলা, সেটা কাদের ডিস্টেন্স? অবশ্যই কোনো একটা তলে অবস্থিত দুটো বিন্দুর দূরত্ব আমরা মাপবো কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্য নিয়ে। তো যে কোনো দুটো বিন্দু ধরে নাও, এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, ধরে নাও এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2। তাহলে এবির যে ফর্ম্যাট আমরা পাচ্ছি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, তার সূত্রটা হচ্ছে √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে দেখা যাক আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করব। এবার আমরা একটা উদাহরণের সাহায্য নিয়ে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করতে পারি।
সেটা হচ্ছে, ধরে নাও কোনো একটা পয়েন্ট এ এর মান দেওয়া আছে 2, 3 এবং বি এর মান দেওয়া আছে যে পয়েন্ট তার মান 4, 5। তাহলে এখানে আমরা কীভাবে সে ব্যাপারটাকে বসাবো? অবশ্যই সূত্র হিসাবে কী লিখব? √x2। তাহলে আমরা জানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি x1 y1, এটা x2 y2। তোমরা উল্টো দিক থেকেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তাহলে x2 - x1, তাহলে 4 - 2 তাহলে স্কোয়ার প্লাস 5 - 3 তাহলে স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? √4 + 4 অর্থাৎ √8 ইউনিট। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র এবং তার ইউটিলাইজেশন আমরা উদাহরণের সাহায্যে কিন্তু বুঝে নিলাম। ঠিক আছে, এবার আমরা যেহেতু এখানে স্কোয়ার টার্ম রয়েছে, আমরা কিন্তু x1 - x2 তার হোল স্কোয়ার বা y1 - y2 তার হোল স্কোয়ার সেটা করলেও কিন্তু হতো। যেহেতু স্কোয়ার টার্ম রয়েছে সেখানে, এটা চেঞ্জ করলেও যে সংখ্যায় আসুক না কেন তার স্কোয়ার করলে সেটা অলওয়েজ পজিটিভ রেজাল্টই আমরা পাবো। ঠিক আছে, এটা গেল আমাদের ডিস্টেন্স ফর্মুলা। এখন এর কিছু কিছু পার্ট রয়েছে, সেটা আমরা আলাদা আলাদা করে ভেঙেও নিতে পারি। যেমন ধরা যাক এ একটা পয়েন্ট এ, এর স্থানাঙ্ক x1 y1 এবং এটা আর একটা পয়েন্ট বি যার স্থানাঙ্ক x2 y2। এখন তাহলে সরলরেখাটা হচ্ছে এবি সরলরেখা। এবার যদি আমাকে জিজ্ঞাসা করে যদি মিড পয়েন্ট মধ্যবিন্দু তার কোঅর্ডিনেট কী হবে, এটা ধরো সি মিড পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে, সেক্ষেত্রেও আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তার মিড পয়েন্ট বা মধ্যবিন্দুর সূত্র হচ্ছে, এটা আমরা কি করব, x1 + x2/2 y1 + y2/2। এটা কিন্তু এই মধ্যবিন্দু অর্থাৎ সি যে পয়েন্ট তার সূত্র। ঠিক আছে, এবার যদি বিষয়টা এমন হয় যে ধরো এবি একটা সরল রেখাংশ দেওয়া রয়েছে, তাদের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, এর কোঅর্ডিনেট বি এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে। এখন যদি আমাদের জানতে চাই যে এমন একটা পয়েন্ট যেটা এ পয়েন্ট থেকেও যে দূরত্বে রয়েছে বি পয়েন্ট থেকেও সেই সেম দূরত্বে রয়েছে, তখন আমরা কী করে ব্যাপারটাকে কাজে লাগাবো? এই বিষয়টা করার আগে আমাদের জেনে নিতে হবে কোনো একটা পয়েন্ট যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে কিন্তু তার ওয়াই যে ভ্যালুটা রয়েছে, ওয়াই কোঅর্ডিনেট, সেটার ভ্যালু কিন্তু 0। আবার ওয়াই অ্যাক্সিসে যেটা রয়েছে, যে পয়েন্টটা রয়েছে, তার কিন্তু এক্স যে কোঅর্ডিনেটটা হবে তার ভ্যালু কিন্তু 0। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরো এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটার ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু 0, কারণ এখানে তো ওপরের দিকে ওঠেনি, সেই জন্য ওয়াই বা কোটির যে মানটা সেটা কিন্তু 0, ওয়াই অ্যাক্সিস বরাবর যে মানটা। আবার যদি কোনো একটা পয়েন্ট এখানে থাকে, অর্থাৎ সে ওয়াই অক্ষের উপরে রয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট যে ভ্যালু সেটা কিন্তু 0 হবে। ঠিক আছে, এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। এইভাবে আমরা ছোট্ট একটা উদাহরণ, যে সমদূরত্বে থাকার বিষয়, ধরো যাক একটা সরলরেখা এবি যার কোঅর্ডিনেট এখানে ধরো দিয়ে দিয়েছে 2, 3, এটা ধরো 4, 5 দেওয়া রয়েছে। এবার আমাকে এমন একটা পয়েন্ট দিল সি, তাহলে বলা হলো এই সি পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে। সি এর পজিশনটা এমন বলে দিয়েছে যে সিটা যেটা, সেটা এ থেকে যত দূরে থাকবে বি থেকেও সেম ডিস্টেন্সে থাকবে। তাহলে সি এর কোঅর্ডিনেটটা কীভাবে আমরা বের করবো? এবার আমাদের এও বলে দেবে যে সি কোঅর্ডিনেটটা চেয়েছে, সি পয়েন্টের কোঅর্ডিনেট সেটা অবশ্যই এক্স অক্ষ বা ওয়াই অক্ষ তার উপরে অবস্থিত হবে, এরকম কিন্তু ইনফরমেশান দেওয়া থাকবে। সেক্ষেত্রে যদি সি পয়েন্টের অবস্থানটা বলে দেয় ওয়াই অক্ষের উপরে রয়েছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে তার এক্সের ভ্যালু 0, অর্থাৎ 0, ওয়াই। এই ওয়াই ভ্যালুটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, আবার যদি এটা বলে দিত সিটা এক্স অক্ষের উপরে আছে, তাহলে এক্সের ভ্যালুটা বের করতে হতো, ওয়াই ভ্যালুটা 0 হতো। তাহলে এবার আমরা কি করব, এসি এই সূত্র, আমরা যে দুটো বিন্দুর দূরত্বের সূত্রটা একটু আগে করলাম, তার সাহায্যে যেহেতু সেম ডিস্টেন্সে রয়েছে এবি সরলরেখা থেকে সি পয়েন্টটা, তাহলে এসি ইকুয়াল টু সিবি বা বিসি হবে। তাহলে এসির ভ্যালু কি, আমরা √x2 - x1, আমরা যে কোনো একটা আগে ধরতে পারি, এটা বা এটা, x2 - x1 তাহলে স্কোয়ার প্লাস y2 -
ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এসির ভ্যালু। ঠিক একই রকমভাবে আমরা বিসি এর ভ্যালুটাও বের করব। তাহলে সেক্ষেত্রেও এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টুর ক্ষেত্রে এখানে ওয়াই মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করতে পারি, 4 প্লাস আমরা রুট তুলে দিতে পারি, রুটটা আমাদের দরকার নেই, দুপাশ থেকে রুট আমরা অমিট করে দিতে পারি, রুটের দরকার নেই এখানে। তাহলে 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একই রকমভাবে 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এটা কেটে যাচ্ছে, কেটে এখান থেকে কিন্তু আমরা ওয়ার ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা ওয়াই ভ্যালু 7 পেলাম, অর্থাৎ সি এর ভ্যালু তাহলে কী হলো 0,7। এইটা হচ্ছে সি এর মান, সি পয়েন্টের কোঅর্ডিনেট যেটা এ এবং বি এই পয়েন্ট দুটো থেকে সমদূরত্বে রয়েছে। এবং অবশ্যই আমরা একটু আগে বললাম যে এটা দেখেই বুঝতে পারছি যেহেতু এক্স এর ভ্যালু 0 রয়েছে, অবশ্যই এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত রয়েছে। যদি এটা এখানে মান থাকতো, এটা 0 লিখতাম, তাহলে সেটা অবশ্যই এক্স অক্ষের উপরে অবস্থিত থাকতো। এইভাবে কিন্তু আমরা সমদূরত্বে থাকা কোনো বিন্দুর মান বের করতে পারি। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি সেকশনের প্রথম একটা পার্ট গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন ফর্মুলা। সেটা কি, বিষয়টা কি, ধরা যাক কোনো একটা সরলরেখায় এ এবং বি, এর কোঅর্ডিনেট x1 y1, বি এর কোঅর্ডিনেট x2 y2। এখন ধরে নিচ্ছি এমন একটা পয়েন্ট সি এখানে রয়েছে যে পয়েন্টটা এ বি সরলরেখাংশটাকে এম আর এন এই অনুপাতে বিভক্ত করেছে। এটা বিভক্ত করেছে বলতে কি, বিভক্ত কিন্তু আবার দুরকমভাবে হতে পারে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত, একটা বহির্বিভক্ত। অর্থাৎ এখানে দেখেই বোঝা যাচ্ছে এই রেখাটার মধ্যে থেকে ভাগ করে নেওয়া হয়েছে বা বিভক্ত হয়েছে, সেটা হচ্ছে অন্তর্বিভক্ত। এবার অন্য যে কেসটা রয়েছে সেটা হচ্ছে বহির্বিভক্ত। সে দুটো ক্ষেত্রেই আমরা আলোচনা করব। তাহলে এখানে সি পয়েন্টটা এই বি সরলরেখাকে অন্তর্বিভক্ত করেছে। এই যখন অন্তর্বিভক্ত হয়েছে তাহলে এই সি পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে, এই পয়েন্টটা, কোন পয়েন্টটা এই বি সরলরেখাকে m/n এই অনুপাতে বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো বা কীভাবে বের করবো, তাহলে সি এর কোঅর্ডিনেট সেক্ষেত্রে হবে, আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে mx2 প্লাস nx1 বাই m প্লাস n এবং my2 প্লাস ny1 বাই m প্লাস n। একটু আগে আমরা বললাম m আর n কি অনুপাত এটা বিভক্ত হয়েছে, সেটা x1 x2 বা y1 y2 কী জিনিস সেটা একটু আগেও আমরা আলোচনা করেছি, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তাহলে সেই মানগুলো ইনপুট করলে কিন্তু আমরা এই পয়েন্টের মানটা পেয়ে যাব, কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। একটা আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নিতে পারি। ধরো প্রশ্নে আমাকে বলেছে 6, 4 একটা পয়েন্ট, আরও একটা পয়েন্ট দিয়েছে 7 আর -5। এই দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে যে বিন্দু 3:2 অনুপাতে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা কী করব, এখানে দেখো আমরা যদি সূত্রের সাথে তুলনা করি, অন্তস্থভাবে বিভক্ত করেছে, তার মানে এই সূত্রের সাহায্যে, যে সূত্রটা একটু আগে আমরা আলোচনা করলাম, তাহলে এটা আমরা x1 y1, এটা x2 y2 ধরে নিচ্ছি এবং এটা হচ্ছে m n। এইবার যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, অর্থাৎ যেটা চেয়েছে তার স্থানাঙ্ক কত হচ্ছে mx2, m মানে এখানে 3 ইন্টু x2 মানে হচ্ছে 7 প্লাস n এর মান হচ্ছে 2 এবং x1 তার মান হচ্ছে 6 বাই m প্লাস n। আবার y2 মান হচ্ছে -5 প্লাস y1 এর মান হচ্ছে 4 বাই m প্লাস n, অর্থাৎ
3 প্লাস 2, তাহলে ভ্যালুটা কত পেলাম? এটা যদি আমরা হিসেব করি, এখানে উপর হচ্ছে 33, নিচে 5, এখানে হচ্ছে হিসেব করলে -7/5। এইটা হচ্ছে সেই পয়েন্টটা, যে পয়েন্টটা এই দুটো সরলরেখার যে সংযোগ সরলরেখা সেটাকে 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। এবার যদি এটা বহিস্থভাবে বিভক্ত করতো তাহলে কি করতে হতো? তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস, যেখানে যেখানে প্লাস রয়েছে সেখানে মাইনাস অ্যাপ্লাই করতে হতো। তাহলে বহিস্থভাবে বললে আমরা এখানে মাইনাস অ্যাপ্লাই করব। আমরা একটা এক্সাম্পল দিই মাইনাসের যে ব্যাপারটা বহিস্থভাবে, সেটা আমরা আলোচনা করতে পারি। ধরা যাক 1, 5 একটা পয়েন্ট, -4, 7 একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের সংযোজক সরলরেখা যেটা, সেটার মধ্যে এমন একটা বিন্দু নির্ণয় করো, বা সেখানে এমন একটা বিন্দু নির্ণয় করো যেটা 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, আমরা একই রকমভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করব যেটা মাইনাস দিয়ে রয়েছে। তাহলে কি হবে? mx2 মাইনাস nx1, এই যে আমরা একটা x1 y1, এটা x2 y2, আর এটা mn, এইভাবে ইমাজিন করে নিয়ে মানগুলো বসাবো, বাই m মাইনাস n। একই রকমভাবে এটা কি হবে? m মাইনাস n। এইটা হচ্ছে কোঅর্ডিনেট। ক্যালকুলেট করলে যে মানটা পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি বোঝা গেছে বিষয়টা। আমাদের আজকের ভিডিওর লাস্ট যে বিষয় সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্মুলা। আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির এই যে সংক্ষিপ্ত ক্লাস, সেখানে আমাদের লাস্ট বিষয়টা হচ্ছে আজকের ট্রায়াঙ্গেল ফর্মুলা। ট্রায়াঙ্গেল ফর্মুলা মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ধরো একটা ত্রিভুজের আমরা জানি 3টে ভার্টেক্স থাকে, 3টে শীর্ষবিন্দু থাকে। ধরো এ একটা পয়েন্ট, এর কোঅর্ডিনেট x1 y1, বি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট x2 y2, এবং সি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট x3 y3। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা কি, তার সূত্র বা তার মানটা আমরা এই কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে বের করতে পারি। সূত্রটাই অনেকটা এরকম, হাফ ইন্টু x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। অর্থাৎ এখানে x1 y1 x2 y2 x3 y3 কি সেটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার এখানে কিন্তু যখন ইউনিট লিখবো, অবশ্যই যেহেতু ক্ষেত্রফল বের করছি আমরা কিন্তু বর্গ একক সেটা লিখব। যেমন দূরত্বের ক্ষেত্রে আমরা একক লিখি, তবে সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রফল হোক কিংবা দূরত্ব হোক, সেক্ষেত্রে যে নেগেটিভ পজিটিভ যদি বেরোয়, নেগেটিভ যদি কোনো ভ্যালু আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই তার মানটা নেব, চিহ্নটা নেব না, কারণ দূরত্ব বা ক্ষেত্রফল এগুলো কিন্তু নেগেটিভ হয় না। ঠিক আছে, কিন্তু পয়েন্ট যখন বেরোবে সেক্ষেত্রে কিন্তু মাইনাস বা প্লাস সেগুলো আসতেই পারে, কারণ অক্ষভেদে বা যে অ্যাক্সিস রয়েছে তাদের যে কোঅর্ডিনেটগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের পজিটিভ নেগেটিভ এগুলো হয়, সেটা আমরা জানি। তাহলে এইটা কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিতে পারি। যেমন ধরো বলেছে, ধরে নিচ্ছি আমরা 5, 3 একটা বিন্দু দেওয়া রয়েছে, আবার এ একটা পয়েন্ট 5, 3, বি একটা পয়েন্ট যার ভ্যালু দিয়েছে ধরো -2, 1, সি আর একটা পয়েন্ট যার ভ্যালু দিয়েছে ধরো 2, 4। তাহলে এই 3টে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে কোনো একটা ত্রিভুজের, এর সাহায্যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। কিভাবে বের করব? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি হবে? সূত্র বসিয়ে দিই আমরা, হাফ অফ, এটাকে আমরা x1 y1, এটা x2 y2, এটা x3 y3 এই হিসাবে কিন্তু ইমাজিন করে নেব, ধরে নিয়ে মানগুলো আমরা পুট করব। তাহলে মান বসিয়ে দিই, 5 × 1 - 4
প্লাস x2 মান কত আছে, -2 আছে, আমরা একবারেই প্লাসে মাইনাসে -2 লিখে দিতে পারি এখানে, ইন্টু 4 - 3 প্লাস 2 ইন্টু 3 - 1 এত বর্গ একক। এবার এটার ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে যে মানটা পাবো, যেমন এটা ক্যালকুলেট করলে এরকম একটা মান পাওয়া যাচ্ছে -6.1/2। তো সেক্ষেত্রে এখানে দেখছো মাইনাস এসেছে, নেগেটিভ সাইন এসেছে। আমরা কিন্তু একটু আগেই বললাম যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হয় না, সেহেতু এর ক্ষেত্রফল কিন্তু আমরা 6/1/2 বর্গ একক অর্থাৎ 13/2 বর্গ একক এটা কিন্তু ধরবো। এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যদি ক্ষেত্রফল বের করে মান দেখা গেল 0 এসেছে, বিষয়টা খুব মজার হতে পারে বিষয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 তার মানে কি ত্রিভুজের যে 3টে বিন্দু দেওয়া রয়েছে তাহলে আসলে সেই 3টে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত রয়েছে, একই সরলরেখার উপর, অর্থাৎ তারা সমরেখ হবে, কলিনিয়ার হবে। ঠিক আছে, অর্থাৎ যদি এই সূত্র প্রয়োগ করে আমরা দেখি 0 ভ্যালু পাচ্ছি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে সেই বিন্দু 3টি সমরেখ বিন্দু। আমরা জানি ত্রিভুজের 3টে বাহু থাকে, সেক্ষেত্রে চতুর্ভুজ হতে পারে যার 4টে বাহু রয়েছে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে। তো সেরকম আকৃতির যদি কোনো ক্ষেত্র থাকে যাদের ক্ষেত্রফল আমরা বের করতে চাইছি, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, যেখানে n সংখ্যক বহুভুজের একটা ক্ষেত্রফল বের করতে পারি আমরা খুব সহজেই। যদি চতুর্ভুজ বলে তাহলে এখানে 4 বসাতে হবে, এই জায়গাতে 4 বসবে, সেই হিসেবে আমরা সূত্রটা তৈরি করে নিতে পারবো। পঞ্চভুজ বললে 5 বা ষড়ভুজ বললে এই জায়গাতে 6, সেই বিষয়ে কিন্তু আমরা করে নিতে পারবো এই সূত্রটা সাহায্যে। আজকের আলোচনাটা শেষ করার আগে ছোট্ট আরেকটা যে ইনফরমেশানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, ধরো একটা ত্রিভুজ যার কোঅর্ডিনেট এর ভার্টেক্স এই এর শীর্ষবিন্দুর কোঅর্ডিনেট x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2 এবং সি এর x3 y3 যদি হয়, সেক্ষেত্রে এরকম একটা ত্রিভুজের ভর কেন্দ্র, আমরা ভর কেন্দ্র জানি কাকে বলে, সেই ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, x1 প্লাস x2 প্লাস x3/3 y1 প্লাস y2 প্লাস y3/3। এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করার সূত্র। ঠিক আছে, তাহলে আশা করি আজকের আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের যদি একটু উপকার হয় সেটাই আমার এই আলোচনার সার্থকতা। সবাই ভালো থাকবে, আবার এরকম কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।